কর্তৃক আয়োজিত আজকের এই বিপুল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ ভুলু ভাই, উপস্থিত সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের প্রিয় ভাইয়েরা, সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আপনারা এই দেশে দেখতে পাচ্ছেন যারা সরকারের আশ্রয় প্রশ্রয়ে ছিল, যারা সরকারের কাজ সরকারের কথা রাখতে গিয়ে আমাদের নেতা কর্মীদের গুম করেছে, ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, বছরের পর বছর আমাদের নেতা কর্মীদেরকে জেল কাটিয়েছে, সে আশ্রয় প্রশ্রয়ধারী নেতারা হাজার হাজার কোটি টাকা নিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তারা পালিয়ে গিয়েছে সরকারের সহায়তায়। সরকার তাদেরকে বিমানবন্দরে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে নাই। তারা শত শত কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে। সেই ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চুপ ছিল। তাদের ব্যাংকে যখন টাকা খালি হয়ে গেছে তখন সেই ব্যাংক জব্দ করা হয়েছে, খালি ব্যাংক জব্দ করা হয়েছে। তারা যখন তাদের আরো প্রশ্রয়দাতারা যখন পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরের দিন বিমানবন্দরে তার জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে যাতে সে যেতে না পারে। সেটা কখন? সে পালিয়ে যাওয়ার পরের দিন। তাহলে বুঝতে পারছেন সরকারের যারা আশ্রয় প্রশ্রয়দাতা তারা সেফ এক্সিস্ট অর্থাৎ নিরাপদ ভাবে পালিয়ে যাওয়ার জন্য এই সরকার তাদেরকে সহায়তা করেছে। কারণ হাজার হাজার কোটি টাকা তারা সরকারকে দিয়েছে, সেই সরকার সেই টাকা বিদেশে পাচার করেছে। আরো যারা সরকারের আশ্রয়দাতা আছেন তাদেরকে বিদেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি করেন নাই, কোনো টাকা আত্মসাৎ করেন নাই। ওনার সেই টাকা, যেই টাকা 2 কোটি টাকার জন্য তাকে সাজা দেওয়া হয়েছে, সেই টাকা বর্তমানে 7 কোটি টাকা হয়ে ব্যাংকে জমা আছে। অথচ তাকে অন্যায়ভাবে, তার প্রতিহিংসামূলক ভাবে তাকে আজকে অন্যায়ভাবে ওনারা বন্দী করে রেখেছেন। ওনার বিদেশে যাওয়ার কোন সূচি চিকিৎসার ব্যবস্থা করার ওনারা নিষেধাজ্ঞা দিয়েছেন, তিনি বিদেশে যেতে পারেন না। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এবং সাধারণ সম্পাদক নাকি প্রতি মাসে একবার সিঙ্গাপুর গিয়ে তিনি চেক আপ করে আসেন। আমরা জানতে চাই তিনি সংসদ থেকে কত টাকা বেতন পান, প্রতি মাসে মাসে তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করার এই খরচ তিনি কোথায় পান? নিশ্চয়ই যে তিনি যাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশে রেখেছিলেন তারাই তাকে হাজার হাজার কোটি টাকা যোগান দিয়েছে বলে এদেশের জনগণের বিশ্বাস। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জানি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার মুক্ত হতে দেবেন না। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে যেভাবে পারি রাস্তায় নেমে আন্দোলন করে আমরা সবাই মিলে এই সরকারকে গদি থেকে নামাতে হবে, নইলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে আসতে পারবেন না। আমাদের সবার প্রাণের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ উনি দেশে প্রত্যাবর্তন করতে পারবেন না। তাই সবাই ঐক্যবদ্ধ হন, সবাই আমরা মিলে এই সরকারকে হটাবো ইনশাআল্লাহ। এই সরকারের বিদায় ঘন্টা বাজবেই। ওনার আশ্রয় প্রশ্রয়দাতারা যেভাবে এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, শেখ হাসিনাকে অবশ্যই এই দেশ ছেড়ে পালিয়ে তার পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে হবে এই আশা ব্যক্ত করে সবাই আমাদের প্রিয় নেত্রী সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জনাব সালাউদ্দিন আহমেদ জিন্দাবাদ।